গুড মর্নিং স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার। অফলাইন এবং অনলাইন স্টুডেন্টদের রিকোয়েস্টে আরো একবার টেন্সের উপর একটা ভিডিও নিয়ে আসলাম। তো বিগত ক্লাসে ছিল সিম্পল প্রেজেন্ট টেন্স, আজকের ক্লাসে দেখো সিম্পল পাস্ট টেন্স। টপিকটা দেখো পিএইচডি অন সিম্পল পাস্ট, যাকে আমরা বলি সাধারণ অতীতকাল, এর উপর গভীরে ডিসকাশন করছি। তো প্রথমে সংজ্ঞাটা বলে নেওয়া ভালো, সবাই জানো যদিও। অতীতকালে কোনো কাজ সম্পন্ন হয়ে গিয়েছিল বা কোনো কাজ সমাপ্ত হয়ে গেছে, তার কোনো প্রভাব বা ফল নেই, এমন বোঝাতে সিম্পল পাস্ট টেন্স হয়, অর্থাৎ অ্যাকশন ওয়াজ কমপ্লিটেড। আর চেনার উপায়টা দেখো ভালো করে, বাংলা বাক্যে ক্রিয়াপদের শেষে ল, ম এগুলো থাকবে। ল, ম এগুলো। আমি ক্রিকেট খেলেছিলাম, ম। সে ক্রিকেট খেলেছিল, ল, ইত্যাদি। ফর্ম বা স্ট্রাকচার দেখো, সাবজেক্ট, V2, অবজেক্ট, কমপ্লিমেন্ট। তো অবজেক্ট বের করার নিয়মটা আরো একবার বলে দেই। ক্রিয়াপদকে বা ভার্বকে কোনো সেন্টেন্সের কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা উত্তর পাওয়া যাবে তাকেই বলা হয় ওই বাক্যের অবজেক্ট বা কর্ম। তো একটা সেন্টেন্সে যদি আমি অবজেক্ট পাই, তারপরে যেই পার্ট বা অংশটা থাকে তাকে আমরা কমপ্লিমেন্ট বা পরিপূরক বলবো। বাক্যের মিনিংটাকে আরো বেশি অর্থপূর্ণ করার জন্য আমরা কমপ্লিমেন্ট বসাই। তো এখানে আমি সময় বা জায়গার জন্য কমপ্লিমেন্টটা বসাতে পারিনি, অবজেক্ট পর্যন্ত, বা অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে, তোমরা নিজেরা বুঝে নেবে, কারণ ডেফিনেশন আমি বলে দিলাম। দেখো এক্সাম্পল, দেখো স্ট্রাকচার তো আগেই বললাম, সাবজেক্ট, V2, অবজেক্ট, কমপ্লিমেন্ট। এক্সাম্পল, রোহান ওয়েন্ট টু কলকাতা। আমি গো ভার্বটাকে ট্রান্সফার করে নিয়ে গোর V2 কি হয়, ওয়েন্ট হয়, ওয়েন্ট। নেগেটিভ রুলটা দেখো, সাবজেক্টের পর ডিড নট, V1, অবজেক্ট, কমপ্লিমেন্ট। তুমি যখন ডিড নট লিখছো ওটা কিন্তু আর V2 থাকবে না, V1 এ ট্রান্সফার হয়ে যাবে। আচ্ছা, এক্সাম্পল, রোহান ডিড নট গো টু কলকাতা। খুব ইজি এটা। ইন্টারোগেটিভ রুল, INT, ইন্টারোগেটিভ রুল, প্রশ্নসূচক বাক্যের নিয়ম এই টেন্সে। ডিড আগে, তারপরে সাবজেক্ট, V1 বারবার বলে দেই এটা, অবজেক্ট, কমপ্লিমেন্ট, জিজ্ঞাসা চিহ্ন বা কোশ্চেন মার্ক। এক্সাম্পল দেখো, ডিড রোহান গো টু কলকাতা, কোশ্চেন মার্ক। এটাও কোনো সমস্যা নেই। তো যেটা এবার একটু সমস্যা হতে পারে তোমাদের, নেগেটিভ ইন্টারোগেটিভ রুল, অর্থাৎ যে নটটা আমি সাবজেক্টের পরে বসাবো নাকি সাবজেক্টের আগে বসাবো। ডিডটা তো কমন, তাহলে দেখো ডিড নট সাবজেক্ট ব্র্যাকেটে নাউন, V1 অবজেক্ট, কমপ্লিমেন্ট, কোশ্চেন মার্ক। তাহলে এই V1 অবজেক্ট, কমপ্লিমেন্ট, কোশ্চেন মার্ক এইটুকু দেখো দুটোতেই কিন্তু কমন আছে, নিচেরটা তো কমন। তাহলে যেটা তোমাকে একটুখানি ভাবতে হবে যে যদি সাবজেক্ট আমার নাউন হয় তাহলে এর আগে কিন্তু নট বসবে। সাবজেক্ট নাউন হলে এর আগে নট বসবে, আর সাবজেক্ট যদি প্রোনাউন হয় তাহলে এর পরে কিন্তু নট বসবে। তাহলে প্রথমটা দেখে নাও, ডিড নট সাবজেক্ট ব্র্যাকেটে নাউন, V1 অবজেক্ট, কমপ্লিমেন্ট। দ্বিতীয়টাতে দেখো ডিড সাবজেক্ট ব্র্যাকেটে প্রোনাউন, তারপরে নট, V1 অবজেক্ট, কমপ্লিমেন্ট, কমন। এক্সাম্পলটা দেখে দেখে লিখেছি, ডিড নট রোহান গো টু কলকাতা, কোশ্চেন মার্ক। আর নিচেরটা, রোহান যেহেতু ছেলের নাম আমি অবশ্যই এখানে হি লিখবো, ডিড হি নট গো টু কলকাতা। আপকামিং কেপি, WBP, PSC ক্লার্কশিপ, এই ধরনের পরীক্ষাগুলোতে যে ব্ল্যাঙ্কস দেয়, টেন্সের উপর ব্ল্যাঙ্কস অবশ্যই থাকবে। তো তোমরা চেষ্টা করবে যে প্রত্যেকটা টেন্স, বাংলা যেহেতু বুঝিয়ে দিচ্ছে, একটু নোট ডাউন করে নেওয়া। সংজ্ঞাটা অনেকেই জানো কিন্তু কনসেপ্টটা বুঝতে পারে না কেউ। তো বিগত ক্লাস বা তার আগের ক্লাসে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিন্স পরের ব্যাপার। আগেরটা ছিল হচ্ছে সিম্পল প্রেজেন্টে ভার্বের সাথে এস বাই এস কখন বসে সেই ব্যাপারটা,
আর এটা তুলনামূলক সহজ টেন্স, সিম্পল পাস্ট টেন্স, এর উপর ব্ল্যাঙ্কস যখন করব তখন আবার রেফারেন্স দেব। চলো আজকে ক্লাস শেষ করলাম। থ্যাংক ইউ, হ্যাভ এ গুড ডে।